49 নম্বর সূরা সূরা কহফের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখায় দিচ্ছেন, শিখায় দিচ্ছেন, কোশ্চেন আউট করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা কহফে যে কথাটি বললেন, কথা বলার পিছনে যুক্তি অবশ্যই আছে, আছে না নাই? আছে। আমরা তো অনেক সময় কোনো সমস্যা আছে, কারো হয়তো কম আছে, আবার কারো হয়তো বেশি আছে, অনেকে মনে কষ্ট পাইতে পারে। এটা আবার কেমন ধরনের কথা? হাতের তো আসলে পাঁচা কলকি সমান না, হাতের পাঁচা কলকি যেমন সমান নয়, আমাদের আচার আচরণ, প্রত্যেকের আচার আচরণ একরকম নয়। কথা বলেন, ঠিক যদি একই রকম হতো তাহলে ভাই ভাই বিভেদ হতো না পিতা পুত্রের কলহ হতো না অথচ পিতা পুত্রের ব্যাপারে সহিহ হাদিস, যে হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে পিতা যদি কোনো সন্তানের জন্য দোয়া করেন, আমি আল্লাহ লজ্জিত হয়ে যাই, ফেরত দিতে পারি না, কবুল করে ফেলে দিই। সুবহানাল্লাহ। যার ফলশ্রুতিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে, বয়স কত ছিল জানি ইব্রাহিম ইসলামের? সন্তান, একটি সন্তানের জন্য দোয়া করতেছিলেন। দোয়াটি কি? দোয়াটি হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে এমন একটি সন্তান দান করেন যে সন্তান আপনার মুখে চলবে। সুবহানাল্লাহ। তার কথায় কাজে লেগেছে না? লাগছে। পিতা পুত্রের সাথে যখন গল্প হচ্ছে, আলোচনা হচ্ছে, হে আমার বৎস, আমি তো এরকম একটি স্বপ্ন দেখেছি, তো কোনো অসুবিধা নেই, নো টেনশন, আপনার যা খুশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেভাবে পথ নির্দেশ করতেছেন আপনি ঠিক সেভাবেই চলুন। আল্লাহর কসম আমি এক পা চুল পরিমাণ পিছপা হব না। কথা বলেন। ঠিক আর এখনকার সন্তান যদি বলা হয় ডানে, তাহলে আমরা যাই সরাসরি বামে। বামে। এরকম যদি চলতেই থাকে তাহলে বলেন তো বাস্তব প্রেক্ষাপটটা কেমন হবে? এই একটি মাত্র কারণে শুধুমাত্র আমরা যারা জুনিয়র পার্সন, যারা ছোট মানুষ, তারা বড়দেরকে সম্মান করছি না, শ্রদ্ধা করছি না, এই একটি মাত্র কারণে শুধু আমাদের আজকে এই অবস্থা। যা হোক, পেয়ার হাজির, যে কথাটি বলতে চাচ্ছিলাম, আজকে রজব মাসের দ্বিতীয় জুমা, এই জুমায় যে বিষয়গুলো আলোচনা হবে, যে বিষয়গুলো আলোচনা এসেছে, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি নোট করে দিয়েছেন, কোট করে দিয়েছেন। তারও ফলশ্রুতিতেই আজকের জুমায় যে বিষয়টি আভ্যন্তরীণ সংশোধন সম্পর্কে, আমার ভিতরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে আমাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম, সেটি হলো আমাকে তাওবা করতে হবে, আমাকে ইস্তেগফার করতে হবে। আর সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আমার রব, আয় আমার আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নাই, ডানে বামে
সামনে পিছনে উপরে নিচে আপনি আল্লাহ ছাড়া আর কেউ নাই। অতএব যা কিছু করার আপনি করেন, অন্য কারো কাছে সহযোগিতার সুযোগ আছে নাকি? না। অথচ বাস্তব প্রেক্ষাপট সম্পূর্ণতা আলাদা। আভ্যন্তরীণ সংশোধন যদি আমরা হতে পারি, আমাদের ভিতরে যদি আমরা সংশোধন করে নিতে পারি, হতে পারি, তাহলে আমাদের অনেক লাভ আছে। এই মাসটি রজব মাস, 4টি হারাম মাস, তার মধ্যে রজব মাস হচ্ছে অন্যতম। রজব মাস অন্যতম। জুলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাস হলো হারাম মাস। এই হারাম মাসে দেখবেন আমাদের আচার আচরণ অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। যেটা করার না সেটা আমরা বেশি বেশি করব, যেটা করার সেটা আমরা ধারের কাছে যাব না। এই মাসে বেশি বেশি জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জিকির করি। আপনি যে শুধু জিকির করতেছেন তা তো নয়, আপনি কারে ডাকতেছেন? আপনি কারে ডাকতেছেন? আল্লাহ। আপনি আমি ডাকতেছি আল্লাহকে। আল্লাহ কি অন্ধ? না। আল্লাহ কি বধির? না। আল্লাহ তো এটাই আমাদের কাছে চায়। আল্লাহ তাআলা যে কথাটি বললেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। এরকম কেউ আছে আমরা দুনিয়াতে? এই দরজায় নক করতেছি, কথা বলে থাকেও, সন্তানকে পাঠিয়ে দিচ্ছি, বাবা বললো বাবা বাড়িতে আসি না নাই? আল্লাহ কি এরকম? আল্লাহ এরকম কখনো নয়। মুমতাজ হাজির, সূরা 50 নম্বর সূরা, সূরা 26 পারা, এই 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে কথাটি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, উহাতে বহু উপদেশ রহিয়াছে সেই ব্যক্তির জন্য যাহার সঠিক অন্তঃকরণ আছে, কিংবা কান পাতিয়া একাগ্র চিত্তে শ্রবণ করে। তাহলে আমি না হয় 10 মিনিট আগে আসলাম, এই 10 মিনিট পূর্বে আপনি আল্লাহর ঘর মসজিদে ঢুকলেন, প্রবেশ করলেন, আপনি এই 10 মিনিট যদি বাইরে থাকতেন, আপনার হাত দ্বারা, আপনার দু পা দ্বারা, আপনার জবান দ্বারা, আপনার দু চোখ দ্বারা গুনাহের কাজ বাস্তবায়িত হতো কি হতো না? কথা বলেন, কথা কর না, আর একটু আস্তে বলেন। অবশ্যই হতো। আর আপনি আমি যদি ওই 10 মিনিট পূর্বে মসজিদের দিকে অগ্রসর হয়ে ধাবিত হই, ফেরেশতারা সব লেখালেখির জন্য হুড়োহুড়ি শুরু করে দেয়। চিন্তা করা যায়? ফেরেশতারা আমল নামায় সব লিখবে, সব লেখালেখির জন্য হুড়োহুড়ি শুরু করে দেয়, পারাপারি তাড়াতাড়ি শুরু করে দেয়, তারা হুড়ো শুরু করে দেয়। সুবহানাল্লাহ, কেউ বলল না। আমাদের আসলে আকল বিবেক মরিচা পড়ে গেছে, জং ধরে গেছে। সূরা বাকারায় একটি আয়াতে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। সুম্মুম বুকমুম উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি
ওই সকল ব্যক্তি যাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, সিল মেরে দিয়েছে, সিল গালা করে দিয়েছে। পোস্ট অফিস থেকে যখন কোনো চিঠিপত্র আসে তখন দেখা যায় গুরুত্বপূর্ণ চিঠি যদি হয় তাহলে ওই খামের উপরে দেখবেন যে ওই পিতলের একটা সিল আছে, সিল একেবারে সুন্দর করে মেরে দেওয়া হয়, সিল গালা যেটাকে বলা হয়, যাতে কেউ হাত দিলে ঘষাঘষি করলে বোঝা যায় যে হাত পড়েছে। সহজে কিন্তু ওই খামে হাত পড়ে না। তাহলে আমাদের অন্তঃকরণে কি ওই রকম কোন সিল গালা